نحمده ونصلي على رسوله الكريم أما بعد المرفوع المتصل خاصة يستتر في الماضي নাকি আচ্ছা পূর্বে আমরা জেনেছি যে ইসমে মাবনি হলো 8টি এর প্রথমটি হলো মুজমার নাকি হ্যাঁ তো এই মুজমারের জমির এর সংজ্ঞা দিয়েছেন মুসান্নিফ এরপরে জমিরের প্রকার দিয়েছিল যে জমির হলো দুই প্রকার মুত্তাসিল মুনফাসিল নাকি হ্যাঁ মুত্তাসিল আর মুনফাসিল তো মুত্তাসিল হলো যেটা একে একে ব্যবহার হতে পারে না যেটা সব সময় ফেলের সাথে মিলে ব্যবহার হয় কখনো একে একে ব্যবহার হতে পারে না আর মুনফাসিল হলো যেটা একে একে ব্যবহার হয় নাকি এরপরে আবার বলছিলেন যে আবার জমির হলো তিন প্রকার মারফু মানসুব মাজরুর মানে জমিটা হয় মারফু হবে অথবা মানসুব হবে অথবা মাজরুর হবে হ্যাঁ তো এরপরে বলছেন যে মারফু এটা মুত্তাসিল হয় মুনফাসিল হয় মানসুব এটা মুত্তাসিল হয় মুনফাসিল হয় আর মাজরুরটা শুধু মুত্তাসিল হয় মুনফাসিল হয় না তাহলে সব মিলিয়ে জমির হলো কয়টা মোট 5 প্রকারের নাকি মারফু মুত্তাসিল মারফু মুনফাসিল এরপরে মানসুব মুত্তাসিল মানসুব মুনফাসিল এরপরে মাজরুর মুত্তাসিল এই হলো 5 প্রকার এরপরে মুসান্নিফ উদাহরণ দিয়েছিলেন নাকি প্রত্যেক প্রকারের উদাহরণ দিয়েছিলেন তো উদাহরণের মধ্যে মুসান্নিফ বুঝিয়ে দিয়েছিলেন যে মারফু মুত্তাসিল যেটা এটা শুধুমাত্র ফেলের সাথে মুত্তাসিল হতে পারে এটা ইসিম বা হরফের সাথে মুত্তাসিল হতে পারে না বুঝেছ না আর মানসুব মুত্তাসিল যেটা এটা হরফের সাথেও মুত্তাসিল হতে পারে আবার ফেলের সাথে হতে পারে মানসুব মুত্তাসিল এটা ফেলের সাথে হতে পারে আর কি হরফের সাথে হতে পারে ফেলের সাথে হয়েছে যেমন কি জরাবতু কা বা জরাবানি ইয়াটা মাফুল হ্যাঁ আর ইসিমে হরফের সাথে হয়েছে যেমন কি ইন্না হু ইন্না কা ইত্যাদি নাকি ইন্না হু এই হু হলো মানসুব জমির নসব হয়েছে ইন্নার ইসিম হিসেবে আর ইন্নার সাথে লেগে আছে এই জন্য এই জমির নাম কি মানসুব মুত্তাসিল জরাবানি এখানে ইয়াটা হলো মাফুল মানসুব মানসুব আর মুত্তাসিল এই কারণে যেটা কি ফেলের সাথে লেগে আছে তাহলে মানসুব মুত্তাসিল ইসিমের সাথে লাগতে পারে হরফের সাথে লাগতে পারে আর মাজরুর মুত্তাসিল এটা শুধু মুত্তাসিল বাকার সাথে আচ্ছা এটা ইসিমের সাথে আর হরফের সাথে যেমন গোলামোকা বা গোলামি এখানে গোলামোকা কা হলো মাজরুরের মুজাফিল হিসেবে মাজরুর আর গোলাম ইসিমের সাথে লেগে আছে যেন মুত্তাসিল মাজরুর মুত্তাসিল এরপরে হলো কি লি লাকা লাকুমা তো যে লি এখানে ইয়া হলো মাজরুর জমি হরফের জারের কারণে মাজরুর আর হরফের জারের সাথে লেগে আছে যেন কি মুত্তাসিল মাজরুর মুত্তাসিল তো এই জমির ছিল এই 5 প্রকার নাকি এখন মুসান্নিফ বলছেন জালফা মারফুল মুত্তাসিল খাসাতান ইয়াস্তাতিরু ফিল মাজি আমরা জেনেছি যে জমির আবার 2 ধরনের হয় কয় ধরনের একটা জমি হলো জমিরে বারেজ এটা হলো জমিরে মুস্তাতির জমিরে বারেজ আর জমিরে মুস্তাতির তো এই 5 প্রকারের মধ্যে শুধুমাত্র জমিরে মারফু মুত্তাসিল যেটা এটা মুস্তাতির হতে পারে আর বাকিগুলো হতে পারে না বুঝে গেছে না শুধু মারফু মুত্তাসিলটা হবে মারফু মুনফাসিল তো হবে না মারফু মুনফাসিল তো আলাদা ব্যবহার হবে ফেল থেকে আলাদা ব্যবহার হবে আর মুস্তাতির কার মধ্যে হবে ফেলের মধ্যে বা ইসির মধ্যে ঢুকে থাকবে না তো মারফু মুনফাসিল মানে যে আলাদা ব্যবহার হবে এগুলো ফেল বা ইসির মধ্যে ঢুকবে না এগুলো বারে কি মুস্তাতিরও হবে না আর মানসুব মুত্তাসিল এটাও তো মাফুলের জমির মানসুবের জমি এটা ফেলের মধ্যে বা ইসিমের মধ্যে ঢুকবে না মানসুব মুনফাসিল এটাও তো আবার আলাদা ব্যবহার হবে এটাও মুস্তাতির হবে না আর মাজরুর মুত্তাসিল মাজরুর তো জমির এটা ইসিম বা হরফের সাথে লাগবে এটা তো ফেলের মধ্যে ঢুকবে না তাহলে মারফু মুত্তাসিল যেটা এটাই শুধু কি ফেলের সাথে লেগে থাকে এটাই ফেলের মধ্যে বা ইসিমের ভিতরে ঢুকতে পারে মারফু মুত্তাসিল এটাই শুধুমাত্র মুস্তাতির হতে পারে আর বাকি 4 প্রকারের কেউ জমিরে মুস্তাতির হতে পারে না ওগুলো সব জমিরে বারিজ ক্লিয়ার তো হ্যাঁ এখন এই যে জমিরে মুস্তাতির হবে
এটা এখন ফেলে মাজির কোন কোন সিগা মুস্তাতির হবে, মুজারের কোন কোন সিগা হবে, এবং সিফাতের সিগা যেগুলো রয়েছে ইসমে ফাইল, ইসমে মাফউল, সিফাতে মুসাব্বা, ইসমে তাফজিল, এগুলোর কোন কোন সিগাতে মুস্তাতির হবে, কোন কোন সিগাতে বারেজ হবে, এই কথাটা মুসান্নিফ বলছেন। তো মুস্তাতির কোন সিগা হবে শুধু সেই কথাটা বলবেন, বারেজ বাকিগুলোতে হয়ে যাবে। বুঝে গেছে না? মুস্তাতির যে সিগাগুলোতে হবে শুধু সেই কথাগুলো বলবে, যে অমুক অমুক সিগা হলো কি মুস্তাতির, অমুক অমুক সিগা হলো মুস্তাতির, ফেলে মাজির অমুক অমুক সিগায় এই সিগা মুস্তাতির হবে, এর মানে কি বাকিগুলোতে বারেজ। ফেলে মুজারের অমুক অমুক সিগা মুস্তাতির হবে, এর মানে কি বাকিগুলো বারেজ। এভাবে বলে দিবেন। ক্লিয়ার হলো? এরপরে মুস্তাতির হবে মানে ফেলের মধ্যে ঢুকে থাকবে মুস্তাতির। তো কোথাও মুস্তাতির হওয়া ওয়াজিব আর কোথাও মুস্তাতির হওয়া জায়েজ। ক্লিয়ার? তো মুসান্নিফ যখন বলবেন যে জমির এই সিগাতে মুস্তাতির হবে, তখন আমরা দেখে নেব যে এটা মুস্তাতির হওয়া ওয়াজিব না মুস্তাতির হওয়া জায়েজ। ক্লিয়ার হলো? ধরো তো ফেলে মাজির কয় সিগা? 14 সিগা। 14 সিগা। তো এই 14 সিগার মধ্যে শুধুমাত্র 2 সিগাতে কি হয়? মুস্তাতির হয়ে থাকে, আর বাকি 12 সিগাতে জমির বারেজ। 1 নাম্বার সিগা আর 4 নাম্বার জরাবা আর কি জরাবাত, জাহাবা জাহাবাত, এই 2 সিগাতে কি হয়? মুস্তাতির হয়। তো এই 2 সিগা মুস্তাতির হবে, শর্ত হলো এর ফাইল ইসমে জাহির হবে না। যেমন জাহাবা জাইদুন, তো এই জাহাবা এর ফাইল জাইদুন বাইরে হয়ে গেছে না, এখন জাহাবার মধ্যে জমির আছে কি? নেই। বুঝে গেছে না? এখন জাহাবার মধ্যে হওয়া জমি নেই। জরাবাত বা জাহাবাত হিন্দুন, এখন জাহাবাতের ফাইল হিন্দুন বাইরে হয়ে গেছে না, এখন জাহাবাতের মধ্যে হিয়া জমির মুস্তাতির আছে কি? নেই। তাহলে এই দুইটার মধ্যে জমির মুস্তাতির হবে, এর জন্য শর্ত কি বললাম? বাহিরে ইসমে জহের হতে পারবে না। ক্লিয়ার? তাহলে বোঝা গেল এই দুটাতে ইসমে জহের হবে, এই ইসমে জমিতে বারেজ হবে। তো জমিতে বারেজ হওয়া ওয়াজিব না জায়েজ? জায়েজ। জমিতে মুস্তাতির হওয়া কি ওয়াজিব না জায়েজ? জায়েজ। ক্লিয়ার হলো? কারণ কি? কারণ এগুলোর বাইরে ফাইল বের হয়ে যেতে পারে, তখন তো তার মধ্যে থাকবে না। তা এই 2 সিগায় জমিরে মুস্তাতির হওয়া জায়েজ, মাজির এই 2 সিগা। মুজারের কোন কোন সিগায়? তো মুতাকাল্লিমের যত সিগা আছে সবগুলোতে কি হবে? মুস্তাতির হবে। যেমন কি আনা, নাহনু, আনার মধ্যে কি নাজরিবু, আজরিবু, নাজরিবু, বা আজহাবু, নাজহাবু। তা আজহাবুর মধ্যে আনা, আর নাজহাবুর মধ্যে নাহনু। এর মধ্যে মুস্তাতির হওয়াটা ওয়াজিব। মুস্তাতির হওয়া কি ওয়াজিব। এর জমির কখনো বাইরে ইসমে জাহের, এর ফাইল কখনো বাইরে ইসমে জাহের হবে না, এর মধ্যে মুস্তাতির হওয়া কি ওয়াজিব। এরপরে হাজেরের, হাজেরের ওয়াহেদ মুজাক্কার হাজের আর ওয়াহেদ মুয়ান্নাস হাজের, এই দুটাতে কি হবে? জমিরে মুস্তাতির হবে। বুঝেছ না? ওয়াহেদ মুজাক্কার হাজের সে কোনটা? তাজরিবু বা তাজহাবু। এর মধ্যে কি আছে? আন্তা। এই আন্তা এটা কখনো বাইরে হবে না। এই তাজহাবু এর ভিতরে সবসময় কি থাকবে? আন্তাই থাকবে। এই তাজহাবুর ফাইল ইসমে জাহের বাইরে কখনো হবে না। তাহলে এখানেও মুস্তাতির হওয়াটা কি ওয়াজিব। এরপরে ওয়াহেদ মুয়ান্নাস, আচ্ছা তাহলে হাজের মধ্যে 1 সিগাতে নাকি? হাজের মধ্যে 1 সিগা, সেটা কোনটা? ওয়াহেদ মুজাক্কার হাজের। তাহলে কয়টা হলো? 3টা। আর গায়েবের মধ্যে 2 সিগা, ওয়াহেদ মুজাক্কার গায়েব আর ওয়াহেদ মুয়ান্নাস গায়েব। ওয়াহেদ মুজাক্কার গায়েব হলো কি? ইয়াজহাবু। তো ইয়াজহাবুর মধ্যে কি আছে? হুয়া। আর ওয়াহেদ মুয়ান্নাস গায়েব তাজহাবু, তাজের মধ্যে কি আছে? হিয়া। এই দুটাতে মুস্তাতির হওয়া জায়েজ। কেন? এই দুটাতে মুস্তাতির হবে তখনই যখন এর ফাইল বাহিরে ইসমে জাহের হবে না। যদি বাহিরে ইসমে জাহের হয়ে যায় তখন তার মধ্যে হবে। বুঝছো না? যেমন কি জাহাবা জাইদুন, না ইয়াজহাবু জাইদুন, তো ইয়াজহাবুর ফাইল বাহিরে জাইদুন হয়ে গেছে না, এখন ইয়াজহাবুর মধ্যে হুয়া আছে? নাই। ইয়াজহাবু, এখন এর ফাইল বাহিরে ইসমে জাহের আছে? নাই, এর মধ্যে কি আছে? এরকম তাজহাবু জাইনাবু, এখন তাজহাবুর ফাইল বাহিরে জাইনাব হয়ে গেছে ইসমে জাহের, এখন তাজহাবুর মধ্যে হিয়া আছে? নাই। তাজহাবু, এখন তাজহাবুর ফাইল বাহিরে ইসমে জাহের আছে? নাই, এর মানে তার মধ্যে কি আছে? তাহলে বুঝে গেল এই দুটাতে মুস্তাতির হওয়া কি জায়েজ। আর এই দুটাতে মুস্তাতির হবে তখনই যখন তারপর পরে ইসমে জাহের ফাইল হবে না। ক্লিয়ার হলো? আর সিফাতের সিগাগুলো, ইসমে ফাইলের সিগা, এরপর ইসমে তাফজিল, ইসমে মাফউল, সিফাতে মুশাব্বাহ, কয়টা হলো? 4টা। ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে তাফজিল,
সিফাতে মুসাব্বা। এই চারটার যতগুলো সিগা রয়েছে সব সিগাতে কি হয়? জমিরে মুস্তাতির হয় মুতলাকভাবে, সবগুলোতে হয়। ওয়াহেদ, তাসনিয়া, জমা, মুজাক্কার, মুয়ান্নাস সব সিগাতে কি হয়? মুস্তাতির হয়। তবে এর ওয়াহেদের সিগাগুলোতে মুস্তাতির হওয়া জায়েজ। যেমন কি জরিবুন, জরিবুন এর ফাইল বাইরে কি হইতে পারে? ইসমে জাহির হতে পারে। মাজরুবুন এর ফাইল বাইরে ইসমে জাহির হতে পারে। তাহলে এই যে ওয়াহেদের সিগাতে ইসমে জমিরে মুস্তাতির হওয়ার জন্য শর্ত কি? এরও বাইরে ইসমে জাহির থাকতে পারবে না। তাহলে এই দুটাতে কি হলো? জমিরে মুস্তাতির হওয়া জায়েজ। আর বাকি তাসনিয়া, জমা, সিগা যেগুলো রয়েছে, বুঝেছ না? এরপরে ওয়াহেদ মুয়ান্নাসের যেগুলো রয়েছে জরিবাতুন, মাজরুবাতুন, এখানেও কি জমিরে মুস্তাতির হওয়া জায়েজ, কারণ এরও ফাইল বাইরে ইসমে জাহির হতে পারে। বাইরে ইসমে জাহির হলে তার মধ্যে আর থাকবে না। কথা কি বুঝতে পারলাম? যেমন বলো জাইদুন জরিবুন আবুহু, এই জরিবুনের ফাইল কি? আবুহু বাইরে হয়ে গেছে না, এখন জরের মধ্যে হুয়া জমির আছে কি? মুস্তাতির নাই। মনে করো জাইদুন জরিবুন, এখন জরিবুনের মধ্যে কি আছে? হুয়া জমির আছে। বুঝেছ না? হ্যাঁ, জাইদুন মাজরুবুন আবুহু, এই মাজরুবুনের ফাইল বাইরে আবু হয়ে গেছে না, নাই ফাইল। এখন মাজরুর মধ্যে হুয়া আছে কি? নাই ফাইল নাই, মুস্তাতির নাই। আর যদি জাইদুন মাজরুবুন, তাহলে এখন এর মধ্যে কি আছে? মুস্তাতির। এরকমই ও মুয়ান্নাসের সিগা জাইনাবু মাজরুবাতুন আবুহু আবুহা, এখন মাজরুবাতুন আবু, মাজরুবাতুন জাইনাবু মাজরুবাতুন, বুঝেছ না? মাজরুবাতুন উম্মুহা, তো এই যে মাজরুবাতুন এর ফাইল কে? বাইরে উম্মুন না, তো এর মধ্যে হিয়া আছে নাই। কথা কি বুঝতে পারলাম? এরকম জাইনাবু জরিবাতুন উম্মুহা, এই জরিবাতুন ফাইল কি? বাইরে হয়ে গেছে না, এখন তার মধ্যে হিয়া আছে নাই। জাইনাবু মাজরুবাতুন, এর মধ্যে হিয়া আছে। জাইনাবু জরিবাতুন, এর মধ্যে কি আছে? হিয়া আছে। এই ওয়াহিদের সিগা এখানে জমিরে মুস্তাতির হওয়াটা কি? জায়েজ। আর তাসনিয়া, জমা সিগা যেগুলো, এগুলোতে মুস্তাতির হওয়াটা কি? ওয়াজিব। এগুলোর ফাইল বাইরে ইসমে জাহির হবে না। জরিবানি, বুঝেছ না? এরপরে জরিবুনা, এরপরে জরিবাতানি, এরপরে জরিবাতুন, এগুলোর মধ্যে সব সময় কি থাকবে? ফাইল মুস্তাতির থাকবে। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, এরকম ইসমে তাফজিলের। আচ্ছা, তো এখন এরপরে ইসমে তাফজিলের সব সিগাতে কি থাকতে হবে? জমিরে মুস্তাতির হবে। এর বাইরে ফাইল ইসমে জাহির হয় না। ইসমে তাফজিলের ফাইল বাইরে ইসমে জাহির হয় না। এরকম সিফাতে মুসাব্বাও, এর ফাইল বাইরে ইসমে জাহির হয় না। এগুলোর মধ্যে কি? মুস্তাতির থাকাটা ওয়াজিব। তবে সিফাতের সিগা যদি ওয়াহেদের সিগা থাকে, তখন এর ফাইল কি? বাইরে হতে পারে, তখন এটা কি? মুস্তাতির হওয়ার মধ্যে যায়। বুঝে গেছে না? এরপর একটা কথা হলো যে এই যে সিফাতে মুসাব্বার মধ্যে, কার মধ্যে? মানে সিফাতে মুসাব্বা বলতে ইসম ফাইল, সিফাতের সিগা, ইসম ফাইল, ইসম মাফুল, এখানে তাসনিয়া, জমা যে সিগা, এগুলোর মধ্যে সবসময় কি হবে? জমিরে মুস্তাতির হবে। এখন যদি বলো কি যে এখানে জরে বানে আলিফ জমির, এটা তো আলিফ জমির, এটা ফাইল, এটা তো বারেজ হয়ে গেছে, মুস্তাতির হয়নি। জরে বোনা, এটা তো ওয়াও জমির, ফাইল, বারেজ হয়েছে, কি হয়নি? মুস্তাতির হয়নি। বুঝেছ না? এরকমই মাজরু বানে, মাজরু বোনা, বুঝেছ না? এটা তো বারেজ না, এগুলো কি না? জমিন না। বুঝেছ না? হ্যাঁ, জরাবা, জরাবা, এখানে আলিফ জমির কি? ফাইল, এটা বারেজ। জরাবু, এখানে ওয়াও জমির কি? ফাইল, জমির, এটা হলো বারেজ। কিন্তু জরে বানে বা জরিবুনা, এখানে আলিফ আর ওয়াও, এগুলো জমিন না, এগুলো ফাইল না, এগুলো হলো তাসনিয়া জমার আলামত। তাসনিয়া জমার আলামত। তো এর দলিল কি? এগুলো যে জমিন না, জরাবা এর মধ্যে আলিফ জমির, এটা ফাইল ইসিম। জরাবু, এখানে ওয়াও জমির, ফাইল, এগুলো ইসিম। আর জরে বানে বা জরিবুনা, এখানে আলিফ আর ওয়াও, এগুলো যে জমিন না, এগুলো হলো হরফ আলামত। এর দলিল কি? এগুলো যে জমিন না, এর দলিল কি? এর দলিল হলো দুইটা। কয়টা? প্রথমত দলিল হলো যে আমরা যদি এটা জমির হয়, কি হয়? তো জমির হবে মাবনি, কিন্তু আমরা দেখি যে জরে বানে কি নসব জারিতে কি হয়ে যায়? জরে বাইনি হয়ে যায়। তা আলিফ কি হয়ে যায়? ইয়াতে পরিবর্তন হয়ে যায় না, নসবে জারিতে জরে বানে আলিফ, আর নসব জারি জরে বাইনে। তাহলে জমির হইলে তো পরিবর্তন হওয়ার কথা ছিল না, জমির তো মাবনি, কিন্তু পরিবর্তন হচ্ছে না। এর থেকে বোঝা গেল কি এটা জমির না।
প্রথম দলিল। দ্বিতীয় দলিল যে এগুলো যে জমিন না, এগুলো জমির না, জরে বানে জরে বন এগুলো দলিল না। দ্বিতীয় দলিল হলো যে এগুলো যদি জমির হতো তাহলে হলো ইসমে মুস্তাক এবং ফেলের মধ্যেই হতো, কিন্তু ইসমে জামেদের মধ্যে আর হতো না। জমির কি ইসমে জামেদের মধ্যে থাকে? রজুলুন রজলানে, এটা ইসমে জামেদের মধ্যে জমি থাকে? থাকে না। কিন্তু কিন্তু দেখা যায় কি যে এই যে তাসনিয়া, এই আলামতটা কোথায় হচ্ছে? ইসমে জামেদের মধ্যে হচ্ছে না। তো জমির হইলে কি ইসমে জামাদের মধ্যে হইতো? রজুলানে এরকম আলিফ জমির হবে কি? হবে না। কথা কি বুঝতে পারলাম? তাহলে বুঝা গেলো এটা কি না? 2 নম্বর দলিল এটা হলো জমির না, এটা আলামত, তাসনিয়া জামার আলামত। দ্বিতীয় দলিলটা কি হলো যে যদি জমির হইতো তাহলে এটা ইসমে জামের মধ্যে হইতো না। ইসমে জামেদের মধ্যে হচ্ছে, এর মানে এটা কি না? জমির না। কথা ক্লিয়ার হলো? আচ্ছা ধরো, এবার ধরো ফাল মারফুউল মুত্তাসিল, মারফু মুত্তাসিল খাসসাতান, খাস করে। খাসসাতান মানে কি? অন্য 4টা বাদ, শুধু মারফু মুত্তাসিল। খাসসাতান মানে কি? খাস করে মারফু মুত্তাসিল, মানে বাকি 4টা বাদ। তো আল মারফুউল মুত্তাসিল, মারফু মুত্তাসিল খাসসাতান, খাস করে। ইয়াস্তাতিরু, সেটা কি হবে? মুস্তাতির হবে। ফিল মাজি, মাজিতে। লিল গায়েবি ওয়াল গায়েবাতে, লিল গায়েব মানে কি? ওয়াহিদ মুজাক্কার গায়েব। ওয়াল গায়েবাতে মানে কি? ওয়াহিদ মুয়ান্নাস গায়েবি। যেমন কি যাহাবা, এটা হলো জাহাবাত। এখানে কি জায়েজ, মুস্তাতির হওয়া কি জায়েজ। ওয়াল মুজারি, আর মুজারের মধ্যে মুস্তাতির হবে লিল মুতাকাল্লিমি মুতলাকান, মুতাকাল্লিমের সব সিগাতেই। তো মুতাকাল্লিম কয়টা সিগা আছে? 2টা, বুঝেছি না? হ্যাঁ, আযহাবু নাযহাবু। তো এখানে মুস্তাতির হওয়াটা কি ওয়াজিব। ওয়াল মুখাতাবে, এবং হাজিরের মধ্যে মুখাতাব মানে ওয়াহিদ মুজাক্কার হাজির। তাযহাবু এর মধ্যে কি আছে? আনতা। এখানে মুস্তাতির হওয়া কি ওয়াজিব। বুঝে গেছে? হ্যাঁ। ওয়াল গায়েবে ওয়াল গায়েবাতে, আর গায়েবের মধ্যে ওয়াল গায়েবে ওয়াল গায়েবাতে মানে কি? ওয়াহিদ মুজাক্কার গায়েব, আর কি ওয়াহিদ মুয়ান্নাস গায়েব মুজারির, নাকি ওয়াহিদ মুয়ান্নাস গায়েব ওয়াহিদ মুজাক্কার গায়েব। যেমন কি ইয়াযহাবু, এর মধ্যে হুয়া আছে। তাযহাবু, এর মধ্যে হিয়া আছে। এখানে মুস্তাতির হওয়া কি জায়েজ। এখানে মুস্তাতির হওয়ার জন্য শর্ত হলো বাহির ইসম জাহির হতে পারবে না। ওয়াফিস সিফাতি মুতলাকান, আর সিফাতের সিগা যতগুলো আছে, সিফাতের সিগা ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে তাফজিল আর সিফাতে মুশাব্বা, এগুলোর মধ্যে মুতলাকভাবে সবগুলোতেই ইসমে জাহির না ইসমে জমিরে বারেজ হতে পারে। তো ওয়াহিদের সিগাগুলোতে জমিরে বারেজ হওয়া কি জায়েজ, কিন্তু তাসনিয়া জামা সিগাগুলোতে ওয়াজিব। বুঝে গেছে না? হ্যাঁ। তাহলে এখানে যেখানে জমিরে মুস্তাতির হয় মুসান্নিফ শুধু সেগুলো কি করলেন? বলে দিলেন, আর বাকিগুলোতে কি হবে? জমিরে বারেজ হবে। ওগুলো আলাদা আলাদা করে বলেন না যে হ্যাঁ এগুলোতে বারেজ হবে, এগুলোতে জমির হবে। শুধু জমির মুস্তাতির এগুলোতে হবে, এগুলোতে জমিরে বারেজ হবে, আলাদা আলাদা করে বললেন না। শুধু মুস্তাতির কোনগুলোতে হবে সেগুলো বলে দিলেন। এখানে মুসান্নিফ রাহিমাহুল্লাহ জমিরে মুনফাসিল, কি জমিরে মুনফাসিল ব্যবহার করতে হবে কখন এই কথাটা বলবেন। মুনফাসিল এটা মারফু মুনফাসিল হইতে পারে, আবার মানসুব মুনফাসিলও হতে পারে। মুনফাসিল জমির কি জমির? মাজরুর মুনফাসিল তো নাই, মারফু মুনফাসিল আছে আর মানসুব মুনফাসিল। এই মুনফাসিল জমির, আর এর বিপরীতে কে? মুত্তাসিল। তো মুনফাসিল মুত্তাসিল, তো এর মধ্যে আসল হলো মুত্তাসিল জমির। আসল কে? মুত্তাসিল। মারফু মুত্তাসিল হতে পারে বা মানসুব মুত্তাসিল হতে পারে। মুত্তাসিল হলো কি? আসল। মানে আসল মানে কি? এটাই সব জায়গাতে ব্যবহার হবে। মুত্তাসিল জমির সব জায়গাতে কি হবে? ব্যবহার হবে। মুনফাসিল ব্যবহার করাই যাবে না। তবে মুত্তাসিল জমির যেখানে ব্যবহার করা অসম্ভব সেখানে শুধু কে ব্যবহার হবে? মুনফাসিলটা ব্যবহার হবে। ক্লিয়ার হলো? হ্যাঁ, সব স্থানে মুত্তাসিল ব্যবহার করতে হবে, এটাই আসল, এটাই সব জায়গায় ব্যবহার করতে হবে। তবে যেখানে মুত্তাসিল ব্যবহার করা অসম্ভব, যাচ্ছে না, তখন কি চিপে পড়ে গেছে না বাধ্য, তখন মুনফাসিল ব্যবহার করতে হবে। তাহলে মুত্তাসিল হলো আসল। মুত্তাসিল কেন আসল? কারণ হলো খায়রুল কালামে কল্লা ওয়া দাল্লা, সবচেয়ে উত্তম কালাম হলো যেটা ছোট কিন্তু পূর্ণাঙ্গ বুঝে অর্থ দেয়। ছোট এবং কি পূর্ণাঙ্গ অর্থও দেয়, মানে অল্প কথায় ব্যাপক অর্থ কি হয়ে যায়? প্রকাশ হয়ে যায়। এটা হলো সবচেয়ে উত্তম কালাম।
সবচেয়ে উত্তম কালাম কি? হ্যাঁ, যে শব্দ কম, বাক্যটা ছোট, কিন্তু এর মধ্যে অর্থটা কি বেশি, এটা সবচেয়ে উত্তম। বুঝে গেছে না? এই কালামটা সবচেয়ে উত্তম। আর কালাম ছোট হয় কোথাও, কখন? যখন জমিরে মুস্তাতির হয়, মানে জমির হয়, জমিরে মুত্তাসিল হয়। যখন জমিরে মুত্তাসিল হয় তখন কি হয়? কালামটা ছোট হয়। মুনফাসিল একটু কি হয়ে যায়? বড় হয়ে যায়। এই জন্য উত্তম কালাম হলো যেখানে ছোট, কালাম ছোট, অর্থ বেশি, এটা হলো উত্তম কালাম। আর কালামটা ছোট হয় জমিরে মুত্তাসিলের মাধ্যমে। এই জন্য জমির মুত্তাসিলটা হলো কি আসল, এটাই সব জায়গাতে ব্যবহার হবে। কিন্তু চিপে যখন পড়ে যাবে, বাধ্য হয়ে যাবে, তখন কি মুনফাসিল ব্যবহার করতে হবে। তো এখানে মুসান্নিফ বলছেন যে বাধ্য হয়ে যাবে মুনফাসিল ব্যবহার করতে, কোথায়, কোন কোন স্থানে। এই স্থানগুলো এখন কি করছেন, একটা একটা করে বর্ণনা করবেন। যে মুনফাসিল জমির ব্যবহার করা আবশ্যক, মানে বাধ্য। মুনফাসিল জমির ব্যবহার করা ওয়াজিব, কোথায়, কোন স্থানে, সেগুলো এখানে একটা একটা করবেন, দিবেন। তাই বলছে ওয়ালা ইয়াসুগুল মুনফাসিলু, মুনফাসিল জমির কি হবে না, ব্যবহার করা হবে না, ইল্লা, তবে ব্যবহার করা হবে লিতাআদ্দুরিল মুত্তাসিল, মুত্তাসিল অসম্ভব হওয়ার কারণে। তাআজ্জুর মানে কি? অসম্ভব। মুত্তাসিল জমির তাআজ্জুর, অসম্ভব যখন হবে, তখন শুধু মুনফাসিল জমির ব্যবহার করা হবে। আর এই মুত্তাসিল জমির ব্যবহার করা অসম্ভব, মুনফাসিল ব্যবহার করতে হবে, এগুলো একটা একটা করে বলছে। ওয়াজালিকা, সেটা হলো বিত্তাকদিম আলা আমিলিহি, যখন জমিরকে তার আমেলের উপর কী করতে হবে, মুকদ্দম করতে হবে। জমির মুত্তাসিল, মনে করো কি জরাবতু কা, কি জরাবতু কা, তো তুবুন জমির এটা মুত্তাসিল, মারফু মুত্তাসিল, কা এটা মুত্তাসিল, তবে মানসুব মুত্তাসিল। তো এগুলো লেগে আছে কার সাথে? ফেলের সাথে। তো ফেলটা হলো আমেল, আর এই জমিটা কি মামুল, জরাবতু কা। এখন তুমি কি করছো, এই কা এটাকে মুকাদ্দম করে দিয়েছো আমেলের উপরে। যারা বা ফেলের উপর কি করছো, কা জমিরকে মুকাদ্দম করে দিয়েছো। কেন করছো? কারণ আছে, প্রয়োজন আছে, এই জন্য করে দিচ্ছ। এখন কাকে যখন মুকাদ্দম করে দিবে, আগে নিয়ে চলে যাবে, জরাবার পূর্বে, জরাবতুর পূর্বে নিয়ে চলে যাবা। তো এখন মুত্তাসিল হয় শুরুতে না শেষে? ফেরে শেষে মুত্তাসিল হয়, আর নিয়ে গেছে কোথায়? শুরুতে। তো শুরুতে তো মুত্তাসিল হয় না, এই জন্য বাধ্য হয়ে কী করতে হলো, মুনফাসিল। এখানে জরাবতু কা, এখন কাকে আমি কি করতে যাচ্ছি, মোকাদ্দম করতে যাচ্ছি। এখন বললো কা জরাবদু, এখন কা জরাবদু শুরুতে মিলানো যাবে কি? যাবে না। এই জন্য বাধ্য কি করলাম, ইয়া কা জরাবদু, যে ইয়া কা মুনফাসিল জমির নিয়ে আসলাম। কথা কি বুঝতে পারলাম? জরাবতু কা, আমি বলতে চাচ্ছি কি, যে আমি তোমাকে মেরেছি। আমি কি বলবো, জরাবতু কা, আমি তোমাকে মেরেছি। মানে জমিরগুলোকে তার আসলের উপর রাখলাম, সব মুত্তাসিলই রেখে দিলাম। এখন আমি বলতে চাচ্ছি যে আমি তোমাকেই মেরেছি, আর কাউকে মারি নাই। হাসর করতে যাচ্ছি, তাকসিস করতে যাচ্ছি মাফুলের মধ্যে, যে মাইটটা তোমাকেই হয়েছে, তোমাকে বাদ আর কাউকে মারি না। হাসর করতে যাচ্ছি, কারণ হাসর করলে কাজ জমিরকে কী করতে হবে, মোকাদ্দম করতে হবে, আগে নিয়ে আসতে হবে। তা আমি আগে নিয়ে আসছি কেন? হাসর করার জন্য। এখন কাকে আগে নিয়ে চলে আসলাম, এখন কা আগে নিয়ে আসার কারণে এখন শুরুতে কি হয় না, মুত্তাসিল হয় না। আমি তো বলতে পারছি না যে কা জরাবতু, এই জন্য বাধ্য হয়ে কি করা হলো, ইয়া মুনফাসিল জমির নিয়ে আসা হলো। ইয়া কা জরাবতু, আমি তোমাকেই মেরেছি, আর কাউকে মারি না। কথা কি ক্লিয়ার হলো? হ্যাঁ। তো এই যখন জমির মুত্তাসিলটা তার আমেলের উপর কি হয়ে যাবে, মুকাদ্দম হয়ে যাবে, তখন বাধ্য মুনফাসিল ব্যবহার করতে। ক্লিয়ার হলো? তাহলে ওয়াজালিকা, আর এই যে কি মুনফাসিলটা ব্যবহার করা আবশ্যক হলো বিত্তাকদিম আলা আমিলিহি, তার আমেলের উপরে মুকাদ্দম করে দেওয়ার মাধ্যমে। ক্লিয়ার হলো? যেমন ওই যে সূরা ফাতিহার মধ্যে আছে কি, ইয়াকা না'বুদু, তার ইয়াকা মুনফাসিল, এটাকে যদি আমি আসলের উপর রাখি, মুত্তাসিল রাখি, তাহলে কি হবে, না'বুদু কা, না'বুদু কা, এই কা মুত্তাসিল যাবে না আসলের উপর। তো না'বুদু কা অর্থ কি, না'বুদু কা, আমরা তোমার ইবাদত করি। এখন এখানে তাকসিস করতে চাচ্ছি, কি করতে যাচ্ছি, তাকসিস, মানে তোমারই ইবাদত করি, আর কারো ইবাদত করি না। তাকসিস করতে যাচ্ছি, এই অর্থ আদায় করতে চাচ্ছি, তোমারই করি ইবাদত, আর কারো করি না। এখন এই অর্থ আদায় করার জন্য কি করছি, কাকে পূর্বে নিয়ে আসলাম। এখন পূর্বে নিয়ে আসলাম তাকসিসের জন্য, দিয়ে দাম বলতে তো পারছি না যে কা না বধু, কারণ শুরুতে কি হয় না, মুত্তাসিল হয় না। এই জন্য বাধ্য হয়ে কি করা হলো, মুনফাসিল, ইয়াকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি। কথা ক্লিয়ার হলো?
এটা হলো প্রথম জায়গা। আও বিল ফাসলি লিগারাজিন, অথবা মামুল আমেলের মধ্যে যদি কি করে দেওয়া হয়, ফাসলা করে দেওয়া হয়। কি করে দেওয়া হয়? ফাসলা, মানে মুত্তাসিল হবে না ফেলের সাথে, তো ফেলটা আমেল, তখন আমেলের মধ্যে আর ওই জমির মধ্যে একটা কি করা হলো, ফাসলা করে দিলাম। তো ফাসলা কেন করলে? কোনো একটা উদ্দেশ্য করেছো, উদ্দেশ্য না থাকলে এমনি করবে না নাকি? হ্যাঁ, এই যে কোনো উদ্দেশ্যে যখন ফেলের মধ্যে মানে তার আমেলের মধ্যে আর জমির মধ্যে কি করে দেওয়া হবে, ফাসলা করে দেওয়া হবে, আলাদা করে দেওয়া হবে, তখন বাধ্য, তখন তার ফেলের সাথে মিলতে পারছে না, যেহেতু আলাদা হয়ে গেছে, দূরের মধ্যেখানে একটা করে চলেছে না, এই জন্য বাধ্য হয়ে কী করতে হবে, মুনফাসিল। যেমন ধরো জরাবতুকা, আমি তোমাকে মেরেছি, জরাবতুকা আমি তোমাকে মেরেছি। এখন তুমি বলতে চাচ্ছ যে আমি মেরেছি তোমাকে, অন্য কেউ মারেনি, মানে ফাইলিয়াতের মধ্যে হাসর করতে যাচ্ছ, তার মধ্যে ফাইলকে জরাবতুকা, এ তুবুন জমির এটাও মুত্তাসিল, কা জমির এটাও মুত্তাসিল। তো এখন এই তুবুন জমিরকে ফাইলকে হাসর করতে যাচ্ছ যে আমি মেরেছি। আমি যদি বলি জরাবতুকা আমি তোমাকে মেরেছি, আমি তোমাকে মেরেছি অন্য কেউ মারতে পারে না, যে আমি মেরেছি আর অন্য কেউ তোমাকে মেরেছে, এরকম একটা সম্ভাবনা আছে, কিন্তু আমি হাসর করতে যাচ্ছি যে তোমাকে আমি মেরেছি, এর মানে কি অন্য কেউ মারে, আমি ফাইলের মধ্যে হাসর করতে যাচ্ছি। এবং হাসরটা কিসের মাধ্যমে? ইল্লা এবং মা নাফির মাধ্যমে। হাসর করার অনেকগুলো পদ্ধতি, তার মধ্যে একটা পদ্ধতি কি মা আর ইল্লা, বুঝেছ না, মা আর ইল্লা। তো এখন মা মানে হরফে নাফি এবং ইল্লার মাধ্যমে কি করতে যাচ্ছি, হাসর করতে যাচ্ছি। তো এটার মাধ্যমে মা আর ইল্লার মধ্যে হাসর করলে যাকে হাসর করব তাকে কোথায় দিতে হবে, ইল্লার পরে। তো এখন আমি তুবুন জমির মানে ফাইলকে হাসর করতে যাচ্ছি, তো ফাইলকে কোথায় দিতে হবে, ইল্লার পরে দিতে হবে, আর শুরুতে একটা মা নিয়ে আসতে হবে। এখন তুবুন জমিরকে ইল্লার পরে দিয়ে দিই, তাহলে তুবুন জমির কি ইল্লার পরে গেল, তো ইল্লার সাথে লাগবে কি, ইল্লা তো হরফ, আর মুত্তাসিল কার সাথে হয়, ফেলের সাথে হয়। ফাইল যেহেতু মারফু, আর মারফু মুত্তাসিল কার সাথে হয়, ফেলে যেতে হয়, ইল্লা হরফে লাগবে না। এই জন্য তুবুন জমিনের পরিবর্তে কী করা হলো, আনা, কি আনাস্তে আনতে হবে, ইল্লার পরে আনা, বুঝেছ না। আর জরাব তুবুন তো চলে গেল, এখন জরাবা হয়ে যাবে, কে যাবে দিয়ে, এখন শুরুতে মা নিয়ে এসে দেখে মা জরাবাকা ইল্লা আনা, মা জরাবাকা ইল্লা আনা। এই যে তুবুন জমির আর জরাবা ফেলকে আলাদা করে দেওয়া হলো, মধ্যে ফাসলা নেওয়া হলো কাকে, ইল্লা দিয়ে। তো ফাসলা যেহেতু নিয়ে আসলাম, এবং কেন নিয়ে আসলাম, হাসর করার জন্য, যে মা জরাবাকা তোমাকে কেউ মারে নাই, ইল্লা আনা তবে আমি মেরেছি, অন্য কেউ মারে নাই, হাসর করার জন্য। এই জন্য এখন এখানে কি মুনফাসিল ব্যবহার করা ওয়াজিব, এখানে মুত্তাসিল ব্যবহার করা কি অসম্ভব। এখন জরাবতুকা আমি তোমাকে মেরেছি, এখন যদি আমি তোমাকেই মেরেছি, মাফুলের মধ্যে কি করতে চাও, হাসর করতে চাও, যে আমি মেরেছি তবে তোমাকেই মেরেছি, অন্য কাউকে মারি নেই। কার মধ্যে হাসর করছো, মাফুলের মধ্যে, যে আমি মেরেছি তোমাকেই মেরেছি, আর কাউকে, তোমার সাথে আর কাউকে আছে না, ওদের কাউকে, তোমাকেই মেরেছি। তাইলে আর কি করতে হবে, কাকে কোথায় দিতে হবে, ইল্লার পরে, কোথায়, ইল্লার পরে। এখন কাকে যদি ইল্লার পরে দাও, তো এখন মুত্তাসিল থাকতে পারবে, কাকে ইল্লার সাথে মিলতে পারবে, মিলতে পারবে না। তাহলে কিভাবে বলবো, মা জরাবতু ইল্লা ইয়াকা, আচ্ছা ইয়াকা মুনফাসিল নিয়ে আসলাম, কারণ এটা কি মুনফাসিল, আর মুনফাসিল কি এটা গেলে মানসুব, আর মানসুবটা মুত্তাসিল হয় কার সাথে, ইসিমের সাথে, হরফের সাথে, তখন ইল্লার সাথে কি হয় না, মিলিত মুত্তাসিল হয় না। এই জন্য বাধ্য হয়ে কি করা হলো, ইয়াকা মুনফাসিল জমি, মা জরাবতু ইল্লা ইয়াকা আমি মারি নাই কাউকে, ইল্লা ইয়াকা তবে তোমাকেই মেরেছি। কথা ক্লিয়ার হলো? তো এই যে এখানে বলছে কি জমির এবং আমেলের মধ্যে যখন কোনো বিশেষ উদ্দেশ্যে ফাসলা করে দেওয়া হবে, তখন ওখানে জমিরটাকে মুত্তাসিল আনা অসম্ভব, এই জন্য মুনফাসিল নিয়ে আসতে হবে। ক্লিয়ার হলো? এটা দুই নামে, আবিল ফাসলে ফাসল করার মাধ্যমে, লিগারাজিন কোন একটা উদ্দেশ্যে। উদাহরণ সামনে দেওয়া আছে, সবগুলো স্থান একসাথে বলে দিচ্ছে, এরপরে প্রত্যেকটার উদাহরণ একটা একটা করে কি করবে, বলে দিবে। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ। আবিল হাজফে, অথবা মামুলকে কার মাধ্যমে হজব করে দিয়েছো, মামুলকে করে দিয়েছো হজফ, মানে যে জমির মুত্তাসিল জমির, মুত্তাসিল জমির, আর মুত্তাসিল জমিরের যে আমেল যার সাথে মুত্তাসিল হবে ওটা হজব, কারণ হজব হয়ে গেলে ওর সাথে কি মুত্তাসিল করা যাবে কি, যাবে না, কারণ বাধ্য হয়ে কি করতে হবে, যেমন কি ইত্তাকি কা, কি ইত্তাকি কা, বুঝে গেছে না।
এখন ইত্তাকি তাহাজিরের জন্য, কিসের জন্য? তাহাজির জন্য ইত্তাকি ফিল হজব। এখন কা এটা কি একা একা থাকতে পারবে? আর ইত্তাকি তো হজব প্রতিশোধের সাথে মিলতে পারবে না, ও তো হজব হয়ে গেছে, যেটা হজব নাই ওর সাথে মিলানো যায় যায় না। এখন বাধ্য হয়ে ইয়াকা মুনফাসিল কি জমির নিয়ে আসতে হলো। কথা ক্লিয়ার হলো? তাবিল হাজব অথবা ওই আমিলকে হজব করার মাধ্যমে কি হয়ে যাবে? মুনফাসিল জমির ব্যবহার করা হবে। আও বিকাউনিল আমিল মানবিয়ান আও হারফান ওয়াজ-যমিরু মারফুউন, অথবা আমিলটা আমিলে মানবী হয়ে যাবে। আমিলটা আমিলে মানবী মানে কি? মানে জমির মারফু মুত্তাসিল, জমিটা কি মারফু, জমিটা কি মারফু জমির, কি জমির মারফু। তো মারফু জমির মিলিত হয় কার সাথে? ফেলের সাথে, তার আমিলের সাথে মিলবে। তখন আমেলটা হলো কি মানবী। মানবী মানে যেটাকে এমনি ধরা হয়, যার কোনো অস্তিত্ব না, উচ্চারণ করা যায় না। তো জমির হলো এটা লফজান জিনিস, উচ্চারণ করা হয়। আর আমিলটা হলো কি একটা মানবী জিনিস, তো একটা লফজান উচ্চারণ করা যায় এরকম একটা জিনিস কি যাকে উচ্চারণ করা যায় না মানবী, তার সাথে মুত্তাসিল করা যাবে? যাবে না। এই জন্য বাধ্য হয়ে কি মুনফাসিল। যেমন কি যাইদ, যেমন কি আনা যারিবুন, আনা আমিল কি আলিমুন। তাই আনা কাজমির মারফু জমির, আর মারফু জমির আসল কি মুত্তাসিল। তো মুত্তাসিল করবে কার সাথে? আমিলের সাথে। তো আমিলকে এখানে ইবতেদা মানবী, এখানে ওটা উচ্চারণ করা যায় না। তো যাকে উচ্চারণ করা যায় না, অস্তিত্ব নেই, তার সাথে এখন মুত্তাসিল করা যাবে কি? যাবে না। এই জন্য বাধ্য হয়ে কি করা হলো? আনা, আনা মুনফাসিল। বুঝে গেছে না? মুত্তাসিল করা যায় না, অসম্ভব। অথবা মনে করো আমিলটা কি হয়ে গেছে? হরফ হয়ে গেছে, জমিরটা মারফু, কাজমির মারফু জমির। তো মারফু জমির মিলিত হয় কার সাথে? ফেলের সাথে। কার সাথে? ফেলের সাথে। ওটা আমেল না, ফেলটা আমেল। অথচ এখানে আমেলকে হরফ, হরফ রফা দিচ্ছে। যেমন কি মা আনতা কায়মান, কি মা আনতা কায়মান। তো মা মুসাবিহ লাইসা, আনতা তার ইসিম। তো মা তার ইসিমে কি রফা দেয়? তো আনতা কি হলো? রফা, বুঝেছি না? রফা। তো রফা হলো মারফু জমির হলো। তখন মারফু জমির আসল কি? মুত্তাসিল হবে। তো মুত্তাসিল কার সাথে করবে? এর আমিল তো মা, মা হরফ, আর হরফের সাথে মিলতে হবে না। মুত্তাসিল মারফুটা মুত্তাসিল কার সাথে? ফেলের সাথে। এই জন্য বাধ্য হয়ে কি করতে হলো? এখানে মা আনতা, আনতা মুনফাসিল জমির নিয়ে আসতে হলো। কথা কি হলো? তাহলে আও বে কাউনিল আমিল মানবিয়ান আও হারফান, অথবা আমিলটা মানবী অথবা হরফ হবে। ওয়াজ জমিরু মারফুন, আর জমিটা কি হবে? মারফু হবে। জমিটা কি হবে? মারফু জমির হবে। আর আমিলটা মানবী হয়ে গেছে অথবা হরফ হয়ে গেছে। অথবা মারফু জমি মুত্তাসিল কার সাথে? ফেলের সাথে। ক্লিয়ার হলো? তাহলে মুত্তাসিল ব্যবহার করা যায় না, জমিরে মুত্তাসিল ব্যবহার করা যায় না, মুনফাসিল ব্যবহার করতে হয়। মুনফাসিল ব্যবহার করা ওয়াজিব। কয়টা স্থান গেল? প্রথম স্থান কি? যদি আমিলের উপর কি হয়ে যায়? জমিরটা মোকদ্দম হয়ে যায়। 2 নম্বরে ওই আমিলের মধ্যে জমির যদি ফাসলা করে দেওয়া হয় কোনো উদ্দেশ্যে। 3 নম্বরে আমিল ওটা যদি কি হয়ে যায়? হজব হয়ে যায়। 4 নম্বরে জমিরটা মারফু আর আমিলটা মানবী অথবা হরফ হয়ে গেছে। জমিরটা কি? মারফু জমির। আর আমিলটা মানবী হয়েছে অথবা হরফ হয়ে গেছে। 5 নম্বর নাকি? 6 নম্বর জায়গা বলছে এটা বেকাউনিহি মুসনাদান ইলাইহি সিফাতুন জারাত আলা গায়র মানহিয়া লাহু। এটা কয় নম্বর স্থান বলছে? 6 নম্বর। তো এই 6 নম্বর স্থানটা বোঝার জন্য ওই যে মানহিয়া লাহু বিষয়টা কি করতে হবে? বুঝতে হবে। তো মানহিয়া লাহু আমরা জেনেছি যে সিফাত হলো 2 প্রকারের, সিফাত বে হালিহি, সিফাত বে হালে মুতাআল্লিকিহি। তো সিফাত বে হালিহি যে সিফাতটা তার মাউসুফের গুণ বোঝায়, যে সিফাতটা তারকিবেও তার মাউসুফের সিফাত হবে, আর মানান অর্থগত তার মাউসুফের সিফাত হবে। যেমন কি জাআনি রাজুলুন আলিমুন, জাফেল নুনবেকে আর ইয়া মাফউল বিহি। রাজুলুন আলিমুন, রাজুল ইসম কি? রাজুল হলো মাউসুফ, আলিমুন সিগা ইসম ফাইল, তার মধ্যে হুয়া জমির মারফুউন ফাইল, মারজাকে রাজুল, মারজাকে রাজুল। তো এখন ইসম ফাইল আর ফাইল মিলে সিফাত রাজুল, রাজুল মৌসুফ সিফাত মিলে ফাইল জাফেলের। তো রাজুলুন আলিমুন আমার কাছে আসলো, রাজুলুন আলিমুন জ্ঞানী লোক, রাজুলুন এমন লোক, আলিমুন যে জ্ঞানী। বুঝেছ না? তো যে আলিমুন এর মধ্যে ইলম অর্থ আছে, এই ইলমটা কার মধ্যে আছে? রজুলের মধ্যে আছে। তা আলেমন এটা তারকিবেও রজুলের সিফাত, আবার মানানো ইলমটা কার সাথে আছে? কে আলেম? রজুল আলেম না,
রজুল আলেম, মানানো এলেমটা ও রজুলের সাথে আছে, রজুল আলেম। তা আলেমন এটা তারকিবেও রজুলের সিফাত আর অর্থগতও রজুলের সিফাত। আরেকটি হলো সিফাত বেহালে মুতাআল্লিকিহি, সিফাত বেহালে মুতাআল্লিকি। তো সিফাত বেহালে মুতাআল্লিক কাকে বলা হয়? যেটা তারকিবে মাউসুফের সিফাত হবে কিন্তু মানান মাউসুফের মুতাআল্লিকের সিফাত হবে। বুঝেছে না? যেমন কি জানি রজুলুন আলিমুন আবুহু, রজুলুন মৌসুফ, আলিমুন সেকেন্ড ফাইল, আবুহু মুজাব এলিমিলে আলিমুনের ফাইল। তাহলে আলিমুনের ফাইল বাইরে কি হয়ে গেছে? আবুহু ইসম জাহির হয়ে গেছে না? এখন আলিমুনের মধ্যে কি আছে? জমির আছে কি? নাই। ক্লিয়ার হলো? হ্যাঁ। তখন ইসমে ফাইল আর তার ফাইল মিলে সিফাত, রজুলুন মৌসুফের মধ্যে আবার কি সামনের তার ফাইল হয়ে গেল। অর্থ কি? রজুলুন এমন লোক, যা আনি রজুলুন আমার কাছে আসলো, রজুলুন এমন লোক, আলেমুন আবহু যার পিতা আলেম। কে আলেম? তা আলেম, এলেম অর্থ হয়েছে এলেমটা রজুলের মধ্যে আছে না রজুলের পিতার মধ্যে আছে? মানে রজুল আলেম না রজুলের পিতা আলেম? তাইলে আলিমুন আবহু এটা তারকিবে রজুলের সিফাত হচ্ছে কিন্তু মানান রজুলের পিতার সিফাত হচ্ছে। এটা হলো কি সিফাত বেহালে মুতাআল্লিকিহি। কথা ক্লিয়ার হলো? তাই সিফাত কয় প্রকারের? হ্যাঁ, তো এই দুই প্রকার, সিফাত বেহালিহি, সিফাত বেহালি মুতাআল্লিকি। তো এই দুটার মধ্যে পার্থক্য কি? সিফাত বেহালিহি এটা তারকিবান, তারকিবের দিক থেকে, আবার মানান উভয় দিক থেকে মৌসুফের কি হবে? সিফাত হবে। আর সিফাত বেহালি মুতাআল্লিকিহি এটা তারকিবে মৌসুফের সিফাত হবে কিন্তু মানান তার মুতাআল্লিকের গুণ বোঝাবে, তার মুতাআল্লিকের সিফাত হবে। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ। তো এরকমই সিফাত যেরকম দুই প্রকার, সিফাত বেহালিহি যেটা মৌসুফের হালত বোঝাবে, সিফাত বেহালি মুতাআল্লিকিহি যেটা মৌসুফের মুতাআল্লিকের হালত বুঝাবে। হালত বুঝাচ্ছে কি বুঝাবে? যেমন জানি রজুলুন আলিমুন, এই আলেমুন যেমন লোক আসলো, রজুল এমন লোক, আলেমুন যে লোকটা কি আলেম, তা আলেমুনটা এই রজুলের হালত বুঝাচ্ছে না, যে হাল বুঝাচ্ছে যে এই লোকটা হলো কি আলেম। তা আলেমুন শব্দটা সিফাতটা রজুলে কি বুঝাচ্ছে? হালত অবস্থা বুঝাচ্ছে যে এই লোকটা কি আলেম। আবার মনে করো জানি রজুলুন আলিমুন আবুহু যে তার পিতা আলেম, তা আলেমুন এটা রজুলের হালত বলছে না তার পিতার হালত বলছে? যে তার পিতার হালত হলো সে একজন আলেম। বুঝেছি না? হ্যাঁ, এই জন্য প্রথমটা নাম হলো কি সিফাত বেহালিহি যেটা মৌসুফের হালত বুঝায়, হালত বর্ণনা করে। আর একটা হলো সিফাত বেহালি মুতাআল্লিকিহি যেটা মৌসুফের মুতাআল্লিকের হালত বর্ণনা করে। তো এরকমই আবার ওই যে খবর আছে না, খবরটিও এরকমই, খবর বেহালিহি আর খবর বেহালে মুতাআল্লিকিহি, খবর বেহালিহি আর খবর বেহালে মুতাআল্লিকি। যেমন কি যাইদুন যারিবুন, যাইদুন মুবতাদা, যারিবুন সেকেন্ড ফাইল, তার মধ্যে হুয়া জামির ফাইল, মারজা কে? যাইদের মুবতাদা। তো ইসমে ফাইল আর ফাইল মিলে খবর। যাইদুন যাইদ, যারিবুন সে প্রহারকারী। তখন যারিবুন জরব অর্থ যে জরবটা কার মধ্যে আছে বোঝাচ্ছে? যায়েদের মধ্যে আছে। কার মধ্যে আছে? তাহলে যারিবুন এটা জায়েদের খবর, আবার এটা জায়েদের কি বোঝাচ্ছে? হালত বোঝাচ্ছে, যে জায়েদ লোকটা কি প্রহারকারী, হালত বোঝাচ্ছে না? এটা হলো খবর বেহালিহি। আরেকটা বাক্য মনে করো যে যাইদুন যারিবুন আবুহু, যাইদের মুবতাদা, যারিবুন সেকে ইসমে ফাইল, আবুহু মুজাব এলিমেলে কি? যারিবুনের জগর ইসমে ফাইলের ফাইল। হ্যাঁ, ইসমে ফাইল আর ফাইল মিলে খবর। যাইদুন যাইদ, যারিবুন আবুহু তার পিতা প্রহারকারী। তো যারিবুন তারকিবে খবর হলো কার? যায়েদের। তখন যায়েদের হালত বোঝাচ্ছে জায়েদ প্রহারকারী না জায়েদের পিতা প্রহারকারী? জায়েদের পিতা প্রহারকারী, জায়েদের পিতার হালত বর্ণনা করছে যে জায়েদের পিতাটা হলো কি? প্রহারকারী, সে একজন প্রহারকারী। এটা হলো কি? খবর বেহালে মুতাআল্লিকিহি। কথা কি বুঝতে পারলাম? তখন এই যে সিফাত আর খবরের মধ্যে একটা কি আছে? মিল আছে। সিফাত এটা সিফাত বেহালিহি হয়, সিফাত বেহালে মুতাআল্লিক হয়, খবর বেহালি হয় আর খবর বেহালে মুতাআল্লিক হয়। দুটোর মধ্যে একটা কি আছে? গভীর মিল আছে। বুঝেছ না? হ্যাঁ, খবর হয় ওই সিফাতটা না জানা থাকলে ওটা কি হয়? খবর হয়। আর সিফাতটা যদি জানা থাকে তখন এটা কি হয়ে যায়? সিফাত হয়ে যায়। বুঝেছ না? মনে করো জায়েদ, তো জায়েদের ব্যাপারে আমি জানি না বা তুমিও জানো না যে একজন আলেম, আমি জানছি যে সে একজন আলেম, তুমি জানো না। এখন তোমাকে আমি কি বলবো? জানি কি যাইদুন আল আলেম, কি যাইদুন আলেমুন, জায়েদ একজন আলেম। জায়েদ যে আলেম এটা তুমি জানো না, এই জন্য তোমাকে তো বলবো নাকি খবর দিব। জায়েদ আলেম এটা তুমি জানো না, এই জন্য বলবো খবর দেবো জাইদুন আলেমুন, জায়েদ আলেম।
আর জায়েদ আলেম এটা তোমার জানা থাকে তাহলে খবর দিতে পারবো। তুমি জানো জায়েদ আলেম, তখন বলতে পারো জায়েদুন আলেমুন, এই খবরটা তোমাকে দেওয়া হলো কি, তুমি জানো আগের থেকে, এই খবরটা তুমি আগের থেকেই জানো। এখন আমাকে কি করতে হবে, এটা সিফাত, যে জায়েদুন জানি আসলো, জায়েদুন আল্লাহ আলিমু, জ্ঞানী জায়েদ। কি জায়েদ, কথা বুঝতে পারো নাই? তো সিফাত হয় কখন, জানা থাকে, যখন কি থাকে, গুণটা যখন জানা থাকে। আর খবর হয় কখন, যখন জানা থাকে না। জাইদুন জরিবুন, জায়েদ প্রহারকারী, এটা কখন বলবো, যখন জায়েদ প্রহারকারী এটা তুমি জানো না, তখন তোমাকে বলবো যে জাইদুন জরিবুন, জায়েদ প্রহারকারী। এখন যদি তুমি জানো যে জায়েদ প্রহারকারী, তখন কি বলবো, জাইদুন জরিবু, প্রহারকারী জায়েদ কি হয়েছে, খবর সামনে আরেকটা দিব, যেটা তুমি জানো না, যেটা তুমি কি জানো না। কথা কি বুঝতে পারলাম না? তাহলে সিফাত আর খবরের মধ্যে পার্থক্য কি, দুটোর মধ্যে সম্পূর্ণ মিল আছে, শুধু পার্থক্যটা কি, যে জানা না থাকলে এলেমের পূর্বে কি হবে, এটা খবর। যদি এলেম না থাকে, জানা না থাকে, তাহলে কি হবে, খবর। আর যদি জানা থাকে, এটা সিফাত হয়ে যাবে। কথা কি বুঝতে পারলাম? তো সিফাত বে হালিহি, আর এটা কি সিফাত বে হালে মুতালিকি, এরকমই খবর বে হালিহি আর খবর বে হালে মুতালিকিহি। কথা কি বুঝতে পারলাম? তো এখন যে সিফাত বে হালিহি যেটা, এটাকে বলা হয় মানহিয়া লাহু। কি মানে, যেই সিফাতটা তারকিবেও মাউসুফের সিফাত হয়, মানানো মাউসুফের সিফাত হয়, এই সিফাতের নাম কি, সিফাত মানহিয়া লাহু। মানে যেমন কি রজুলুন আলেমুন, জ্ঞানী লোক। তে আলেমুন কি অর্থ দিচ্ছে, জ্ঞান। এই জ্ঞানটা কার সাথে আছে, রজুলের সাথে। তে আলেম এটা তারকিবেও রজুলের সিফাত, আবার এটা মানানো কার সিফাত বোঝাচ্ছে, তারকিবের সিফাত যার হচ্ছে, মানানো সিফাত তারই বুঝাচ্ছে না, এটা নাকি মানহিয়া লাহু। যে রজুলুন আলেমুন, আলেমুন এই সিফাতটা হলো মানহিয়া লাহু, মানে সিফাতটা তারকিবে যার, মানানো তারই, মান হিয়া লাহু। হিয়া মানে সিফাত, মান হিয়া মানে ইসমে মৌসুল, হিয়া মুবতাদা, লাহু খবর, মুবতাদা খবর মিলে ইসমে মৌসুলের সেলা। এই যে লাহু হুরুর মাঝে কেমন, মানে হিয়া লেমান, মানে সিফাতটা যার জন্য, সিফাতটা যার জন্য। তো রজুলুন আলেমুন, আলেমুন তারকিবে সিফাত যার, মানানো সিফাতই তার, মানানো সিফাতও তার। তো এই আলেমুন এটা কি বলা হবে, যে মানহিয়া লাহু। এই আলেমুন সিফাতটা কি, মানহিয়া লাহু, মানে সিফাতটা আলেমুনটা তারকিবে যার হয়েছে, মানানো তারই সিফাত বোঝাচ্ছে, এটার নাম কি, মানহিয়া লাহু। এরকমই খবর, খবর যার খবর হবে, যে মুবতাদা খবর হবে, এবং এটা তারই হালত বুঝাবে, এটাই খবরটার নাম কি, মানহিয়া লাহু। জাইদুন জরিবুন, জাইদুন জরিবুন, জায়েদ প্রহারকারী। তো এই জরিবুন জায়েদের খবর হয়েছে, এবং কার হালত বোঝাচ্ছে, জায়েদেরই হালত, যে জায়েদ প্রহারকারী। তো এই জরিবুন এটা হলো কি, মানহিয়া লাহু, মানে জরিবুন এটা যার তারকিবে খবর হয়েছে, তারই হালত বোঝাচ্ছে, এটা হলো কি মানহিয়া লাহু, মানে খবরটা যার জন্য হয়েছে তারই হালত বোঝাচ্ছে। তো মানহিয়া লাহু এটার নাম কি, মানহিয়া লাহু। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ। এখন খবরটা মনে করো সিফাতটা তারকিবে যার হয়েছে, তার বুঝাচ্ছে না, তার মুতাল্লিকের বুঝাচ্ছে, এটা হলো গায়রে মানহিয়া লাহু, মানে সিফাতটা যার হয়েছে তার হয়নি, তার হালত বুঝাচ্ছে না, অন্য হালত বুঝাচ্ছে। আবার যেই খবরটি যে মুবতাদার হয়েছে, তার হালত না বুঝিয়ে ওই মুবতাদার মুতাল্লিকের হালত বুঝাচ্ছে, এটা নাম কি, গায়রে মানহিয়া লাহু। জাইদুন জরিবুন আবুহু, তো জরিবুন খবর তারকিব হয়েছে, তারকিবে খবর হয়েছে কার, জাইদের, কিন্তু হালত বুঝাচ্ছে কার, তার মুতাল্লিকের, এটার নাম কি, গায়রে মানহিয়া লাহু। এরকম রজুলুন আলেমুন আবুহু, এ আলেমুন তারকিবে সিফাত হয়েছে কার, রজুলের, কিন্তু রজুলের গুণ না বুঝিয়ে, সিফাত না বুঝিয়ে কার বুঝাচ্ছে, তার মুতাল্লিকের, এটার নাম হলো কি, গায়রে মানহিয়া লাহু। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ। এখন এই যে জমিরে মুনফাসিল নিয়াসা ওয়াজিব, এর 6 নম্বর স্থান নাকি, 6 নম্বর স্থান হলো এই যে খবরটা, কোনটা, খবরটি যখন গায়রে মানহিয়া লাহু বুঝাবে, কি বুঝাবে, খবরটি যখন গায়রে মানহিয়া লাহু বুঝাবে। আমি একটা বাক্য বলছি, ভালো করে খেয়াল করো। জাইদুন আমরুন জরিবুহু, জাইদুন মুবতাদা, আমরুন মুবতাদা সানি, জরিবুহু খবর মুবতাদা সানির। তো মুবতাদা সানির খবর মিলে জুমলা ইসমিয়া, আবার খবর কার, জাইদ মুবতাদা। তো জাইদুন এটা মুবতাদা, আর আমরুন জরিবুহু এটা আবার একটা পূর্ণাঙ্গ জুমলা ইসমিয়া, আবার কি খবর।
বুঝেছি না? তো জাইদুন জাইদ, আমরুন জরিবুহু, জাইদুন মুবতাদা, আমরুন মুবতাদে সানি, হ্যাঁ, জরিবুহু জরিবুন সেগে ইসমে ফাইল, তার মধ্যে হুয়া জমির ফাইল, মারজাকে আমরুন, কে আমরুন, আমরুন, আর জরিবুহু এই হু জমির মারজাকে মাফুলে বিহি, হুজে মারজাকে ওই জায়দ, কে উদ্রু যে আছে জায়দ না, জায়দ। তো জরিবুহু জরিবু এর মধ্যে কি হুয়া জমির আছে, তো ফাইল আর হু জমির মাফুলে বিহি ইসমে ফাইল, ফাইল আর মাফুলে বিহি মিলে কি হলো, খবর হলো কার, আমরুনের, মুবতাদে সানি, মুবতাদে সানি আর খবর মিলে আবার খবর হলো কার, মুবতাদে আউয়াল। অর্থ কি, জাইদুন জাইদ, আমরুন আমর, জরিবুহু সে তাকে প্রহারকারী, তো জরিবু হুয়া আছে মারজা কি আমর, যে সে মানে আমর, হু তাকে প্রহারকারী, আমর তাকে প্রহারকারী না। তো জরিবুন খবর কার হয়েছে, আমরুনের, হালাত কারো বোঝাচ্ছে, আমরুনেরই, কথা কয় না, তো এটা কি হলো, সিফাতবে হালি হলো, কি হলো, এটা হলো মানহিয়ালা হলো, কি হলো, বুঝতে পারো নাই? হ্যাঁ, এখন মনে করো জরেবুনের মধ্যে যে হুয়া আছে এর মাঝে যদি জায়েদ করে দাও, এর মাঝে যদি কি করে দাও, জায়েদ করে দাও, যে জাইদুন মুবতাদা, আমরুন মুবতাদা সানি, জরিবুহু জরিবুন হুয়া জমির ফাইল, মারজাকে ওই জায়েদ, কে ওই জায়েদ, বুঝছো না? আর জরিবুহু হু এই জমির মারজাকে আমর। এখন অর্থ কি হবে, জায়েদুন জায়েদ, আমরুন আমর, জরিবুহু সে মানে জায়েদ, হু মানে আমর, সে তাকে প্রহারকারী মানে জায়েদ আমরকে প্রহারকারী। তো জরিবুন কার খবর, আমরুনের, আমরুর খবর, কিন্তু আমর প্রহারকারী বোঝাচ্ছে না জায়েদ প্রহারকারী, এটা মানিহালা হলো না গায়রে মানিহালা হলো, তো দুটাই তো হয়ে যাচ্ছে, এখন কোনটা করবো আমি, জরিবুন একে যদি তুমি জায়েদের দিকে ফেরাও তো গায়রে মানিহালাও হয়ে যাবে, আর আমরের দিকে ফেরালে মানিহালাও হয়ে যাবে, দুটাই তো করা যাচ্ছে না। এখন কি বলবো, জাইদুন আমরুন জরিবুহু, তো এখন কোনটা ধরবে এটা, যেখানে জায়েদ প্রহারকারী না আমর প্রহারকারী, এই জরিবু হুয়া জমি জরিবুন এর মধ্যে হুয়া জমির এর মার্জা জায়েদ নাকি আমর, কথা ক্লিয়ার না? এখন যদি তুমি এটা গায়রে মানিহালাও করতে চাও, জরিবুহু এই হু জমির মার্জা যদি কি করতে চাও, জায়েদ, যে জাইদুন আমরুন জরিবুহু এই জরিবুনের মার্জা, জরিবুনের হুয়া জমির মার্জা যদি কাজ করতে চাও জায়েদকে মানে গায়রে মানিহালাও করতে চাও, তাহলে এই জরিবুনের মধ্যে হুয়া জমিরকে বের করে বাইরে মুনফাসিল নিয়ে আসতে হবে, বুঝতে পারো নাই? জাইদুন 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 আমরুন জরিবুহু হুয়া, পরে হুয়া মুনফাসিল নিয়ে আসতে হবে, পরে যদি মুনফাসিল নিয়ে আসো তখন এই হুয়ার মাঝে কি হবে, জায়েদ হবে, তখন এটা গায়রে মানহিয়ালাহুর হবে, আর যদি হুয়া না নিয়ে আসো তাহলে মানহিয়ালাহুর হবে, কথা বুঝতে পারো নাই? জাইদুন আমরুন জরিবুহু এই জরিবুনের মধ্যে হুয়া জমির মার্জাকে যদি আমর করো তাহলে কি হবে, এটা মানহিয়ালাহুর হবে, যে আমর তাকে প্রহারকারী মানহিয়ালাহু হয়ে যাবে, মানে জরিবুন এটা খবর হয়েছে আমরের, আবার তারই আমরেরই হালত বোঝাচ্ছে না যে আমর প্রহারকারী, তাহলে মানহিয়ালাহু হয়ে যাবে। আবার জরিবুনের মধ্যে হুয়া জমির মার্জা যদি কাকে করো, জায়েদকে করো, তাহলে কে কি হয়ে যাবে, গায়রে মানহিয়া হয়ে যাবে, কারণ জরিবুন তখন আমরের খবর আর হালত বোঝাচ্ছে কার, প্রহারকারী কাকে বোঝাচ্ছে, জায়েদকে, গায়রে মানহিয়া হয়ে যাবে না, তো দুটোই তো করা যাচ্ছে। এই জন্য পার্থক্য করার জন্য কায়দা দিয়ে দেওয়া হলো যে এরকম যখন হয়ে যাবে এই হালতে এই সূরাতে, তখন এটা যখন গায়রে মানহিয়ালাহু বুঝাইবা তখন জরিবুনের মধ্যে যে হুয়া এই মার্জা এই হুয়া জমিরকে বের করে বাইরে নিয়ে আসতে হবে, মুনফাসিল নিয়ে আসতে হবে, ওয়াজিব, যদি গায়রে মানহিয়ালাহু নিয়ে আসো, কথা বুঝতে পারলাম না? যে জাইদুন আমরুন জরিবুহু, এখন এটা মানহিয়ালাহু হলো না গায়রে মানহিয়ালাহু, মানহিয়ালাহু, কারণ গায়রে মানহিয়ালাহু করলে কি করতে হবে, বলতে হবে কি জাইদুন আমরুন জরিবুহু হুয়া, কি বলতে হবে, এখন এটা মানহিয়ালাহু হলো না গায়রে মানহিয়ালাহু হলো, কথা বুঝতে পারেন? তাই যে জাইদুন আমরুন জরিবুহু হুয়া, এখন জরের মধ্যে হুয়া আছে না বাইরে বের হয়ে গেছে, বাইরে বের হয়ে গেছে, মুনফাসিল আনা এখানে কি ওয়াজ, কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, তো 6 নম্বর স্থান হলো যখন খবরটা গায়রে মানহিয়ালাহুর হয়ে যাবে, কার জন্য হয়ে যাবে, হ্যাঁ, যে গায়রে মানহিয়ালাহু বুঝে চাও তাহলে ওই মুনফাসিল জমির বাইরে নিয়ে আসতে হবে, আর যদি মানহিয়ালাহু বুঝে চাও তখন কি নিয়ে আসা দরকার নাই। তুমি বলছো কি জাইদুন আমরুন জরিবুহু, এর মানে তুমি এটা কি করছো, মানহিয়ালাহু, জাইদুন আমরুন জরিবুহু অর্থ কি হবে, জায়েদ আমর সে জায়েদকে প্রহারকারী,
আর যদি তুমি বলতে চাও কি যে জায়েদ জায়েদ আমরকে প্রহারকারী, তাহলে কি করতে হবে? জায়েদন আমরন জরিবুহু হুয়া, এই হুয়া জমির বাইরে বের করে ইশারা করতে হবে দূরের দিকে, যে মার্জা হলো কোনটা? দূরে যেটা আছে ওইটা। কথা ক্লিয়ার হলো? তো এই সূরাটাতে মানিহা যদি মুনফাসিল জমির বাইরে বের না করো, মুনফাসিল জমির ব্যবহার না করো, মুত্তাসিল করো, তাহলে এটা মানিহা লাহু না গায়রে মানিহা লাহু কি হয়ে যাচ্ছে? ইলতিবাস হয়ে যাচ্ছে। এই জন্য কায়দা দিয়ে দেওয়া হলো যে এখানে গায়রে মানিহা লাহু যদি করতে হলে মুনফাসিল জমির ব্যবহার করতে হবে বাইরে, এটা ওয়াজিব। এটা কি ওয়াজিব? কথা ক্লিয়ার হলো? হ্যাঁ, এখন এই ধরনের বাক্যে যেখানে বুঝাই যাবে, এই ধরনের বাক্য কিন্তু বুঝাই যাচ্ছে যে এটা কি গায়রে মানহিয়া লাহুর, তারপরেও এখানে কি করতে হবে? জমির মুনফাসিল ব্যবহার করতে হবে। কথা বুঝতে পারে নাই? হ্যাঁ, বুঝেছ না? মনে করো এখানে উদাহরণ দেওয়া আছে, এই যে ধরো এখানে ওই যে শেষের উদাহরণ দেওয়া, হিন্দুন জাইদুন জরিবাতুহু হিয়া আছে না? এখন আমরা হিন্দুন মুবতাদা, জাইদুন মুদসানি, জরিবাতুহু জরিবাতুন সেগে ইসমে ফাইল, তার মধ্যে হুয়া জমির না হিয়া জমির? হিয়া জমির বাইরেটা বাদ দাও, যে জরিবাতুহু হিয়া, হিয়া আছে না, হিয়াটা বাদ দিয়ে দাও, তাহলে হিন্দুন জাইদুন জরিবাতুহু। এখন এই যে জরিবাতুহু জরিবাতুন সেগে ইসমে ফাইল, তার মধ্যে হিয়া জমির মার্জা, জায়েদকে করা যাবে? বুঝেই যাচ্ছে যে মার্জা কি হবে? হিন্দুন হবে, কারণ এটা মুয়ান্নাস, আর জায়েদ মুজাক্কার হবে। বুঝেই যাচ্ছে যে গায়রে মানহিয়া লাহু হবে। তারপরেও বুঝা গেলেও কি করতে হবে? হিয়া, কারণ ওই যে একটা সূরাতে মিলে যাচ্ছে না, ওই সূরাতে মিলছে তো। আর এরকম বাক্য যেখানে আসবে যদিও না মিলে, তারপরে কি করতে হবে? মুনফাসিল জমি নিয়ে আসতেই হবে। কথা কি বলতে পারলাম? যে হিন্দুন জাইদুন জরিবাতুহু হিয়া, ক্লিয়ার হলো? হ্যাঁ, তাহলে জমিরে মুনফাসিল ব্যবহার করা ওয়াজিব। কয়টা স্থান দিল? 6টা স্থান। কথা ক্লিয়ার? তো 6 নম্বর মুসনি বলছেন আও বে কাউনিহি মুসনাদান ইলাইহি, আও বে কাউনিহি, এই হির মার্জাকে জমিরটা হবে মুসনাদান ইলাইহি। এই যে মুসনাদান এটা সেগা ইসমে মাফউল, এর নাইবে ফাইল হলো সামনে সিফাতুন ইসমে জাহির। মুসনাদানের মধ্যে এখন হুয়া নাই, কি নাই? হ্যাঁ, ইলাইহি এই হির মার্জা হলো কে? জমিরটা। মুসনাদান ইলাইহি, যে ওই জমির দিকে ইসনাদ করা হয়েছে সিফাতুন, সিফাতকে। কাকে? ওই জমির দিকে ইসনাদ করা হয়েছে কাকে? সিফাতকে। যেমন কি ওই যে জরিবাতুন জরিবাতু হু, জরিবাতু হু, এই যে জরিবাতুন জরবুনটা ইসনাদ করেছে তার মধ্যে হিয়া জমির দিকে না? কথা কয় না? তার মধ্যে কার দিকে? হিয়া জমির দিকে না? তাই বলছে কি যে বেকাউনিহি জমিটা হওয়া মুসনাদান ইলাইহি, যে ওই জমির দিকে ইসনাদ করা হবে সিফাতুন, কাকে? সিফাতুনকে, সিফাতকে। যেমন জরিবাতুহু, তো এই যে জরবুন এর ফাইলকে হিয়াটা না, তো জরবুনকে জরিবাতুন এর মধ্যে জর মাজদারকে ইসনাদ করেছে কার দিকে? হিয়ার দিকে। হ্যাঁ, তো বেকাউনিহি জমিটা হওয়া মুসনাদান ইলাইহি, যে জমির দিকে ইসনাদ করা হবে সিফাতুন, সিফাতকে। এমন সিফাত ফের আছে সামনে, মুসিবত তার কি হবে? সিফাতুন, এমন সিফাত জারাত যেটা ব্যবহার হয়েছে আলা গায়রে মানহিয়া লাহু, কার? গায়রে মানহিয়া লাহুর উপর। কার উপরে? যেমন কি জরিবাতুহু, এই জরবুনটা জরিবাতু, হিন্দুন জাইদুন জরিবাতুহু, তো এখানে জরিবাতুন সেগাইছে ফাইল, ইসনাদ হয়েছে তার দিকে হিয়া দিকে, কার দিকে? আর এই হিয়াটা বা ব্যবহার, এই জরবনটা কার জরব বোঝাচ্ছে? হিন্দুনের না? তো খবর কার? জায়েদের, কিন্তু বোঝাচ্ছে কে? প্রকারী হিন্দুন, তাহলে গায়রে মানহিয়া লাহু বোঝাচ্ছে না? তা বলছে যে বেকাউনিহি ইলাইহি, বেকাউনিহি জমিটা হওয়া মুসনাদ ইলাইহি, যে ওই জমি থেকে স্নান করা হবে সিফাতুন, এমন সিফাতকে যারা, যেটা আবার ব্যবহার হয়েছে বা বুঝাচ্ছে আলা গায়রে মানহিয়া লাহু, কাকে? গায়রে মানহিয়া লাহু। কথা কি বুঝতে পারলাম না? যেমন কি হিন্দুন জাইদুন জরিবাতুহু হিয়া, তো যে জরিবাতুহু হিয়া, দেখুন এই যে জরিবাতুহু হিয়া এটা খবর হয়েছে কার? জায়েদের, কিন্তু প্রহরকারীটাকে হিন্দুন, তাহলে গায়রে মানহিয়া লাহু হলো না? তো জরিবাতুন এটা ইজাবত হয়েছে হিয়ার দিকে, কার দিকে? এবং এই জরিবাতুন এটার মানহিয়া লাহুকে জায়েদ, কিন্তু তাকে না বুঝিয়ে কাকে বোঝাচ্ছে? হিন্দুনকে। তাহলে কাকে বুঝালো? গায়রে মানহিয়া লাহুকে বুঝালো। কথা কি হলো? এই 6 স্থান, এই 6 স্থানের প্রত্যেকটার একটা কি দিচ্ছেন? উদাহরণ দিচ্ছেন। মিসল যেমন কি ইয়াকা যারাবতু, এটা কার উদাহরণ? হ্যাঁ, যে জমিরকে তার আমিলের উপর কি করা হয়েছে? মুকাদ্দাম করা হয়েছে, যে ইয়াকা যারাবতু। এখন যদি আমরা আসলের উপর তাকে মুত্তাসিল ব্যবহার করি তাহলে কি বলতে হবে? যারাবতুকা।
কিন্তু তাকসিস করার জন্য কাকে কি করতে হলো, মুকাদ্দাম করতে হলো, দিয়ে ইয়াকা। ক্লিয়ার? ওয়ামা জরাবাকা ইল্লা আনা, ওয়ামা জরাবাকা তোমাকে কেউ মারে নাই, ইল্লা আনা, ইল্লা আনা। এখন যদি আমি কি করি, মুত্তাসিল করি, কি করি, মুত্তাসিল আসলে পর থাকি, তাহলে কি বলতে হবে, জরাবতুকা। মা জরাবাকা তোমাকে কেউ মারে নাই, ইল্লা আনা তবে আমি মেরেছি, ইসবাত না, নাফি নাফি কি হয়ে যায়, মা নাফি ইল্লা নাফি, নাফি নাফি কি হয়ে যায়, ইসবাত হয়ে যায়। এখন মা আর ইল্লাকে উঠিয়ে দাও। মা ইল্লা কেন আনা হয়েছে, হাসর করার জন্য। এখন হাসর যদি না করো, মা আর ইল্লাকে উঠিয়ে দাও, তাহলে কি হবে, তাহলে আনা থাকবে না, আনা এসে জরাবার সাথে কি হয়ে যায়, মিলে যাবে না, তুবুন জমির, তাহলে জরাবতুকা আমি তোমাকে মেরেছি। এখন এই যে তুবুন জমির একে যে আমি মেরেছি, আমি মেরেছি তাকসিস করতে যাচ্ছি মা এবং ইল্লা দিয়ে, তখন তুবুন জমিরকে কোথায় নিতে হবে, ইল্লার পরে। ইল্লার সাথে তুবুন জমির মিলতে পারবে না, আবার তুবুন জমির একা একা ব্যবহার হতে পারবে না, এই জন্য বাদ দিয়ে কী করা হলো, আনা। মা জরাবাকা ইল্লা আনা তোমাকে কেউ মানে ইল্লা আনা তবে কি আমি মেরেছি। ক্লিয়ার হলো? তো মা নাফি, জরাবা ফেল, কা মাফুল বিহি, আর ইল্লা হরফে ইসতিসনা, আর আনা হলো কি ফাইল, আনা হলো ফাইল কার, জরাবা। এখন বলে জরাবা গায়েবী সিগা, আনা তো মুতাকাল্লিম, কিভাবে ফাইল হলো, কিভাবে ফাইল হলো? হ্যাঁ, তো এই দুইটা উত্তর করে, উত্তর যে আনা বর্তমানে এখন ইসমে জহের হয়ে আছে, কি হয়ে আছে, এখন ইসমে জহের, এই হিসাবে এটা কি জরাবার ফাইল হতে পারবে। এখন এটার নাম কি, এখন এটা কি বলা হবে, বাইরে গেছে না, এখন এটা কি বলা হবে, ইসমে জহেরের হুকুমে। দ্বিতীয় নম্বর উত্তর হলো যে আনাটা সরাসরি জরাবার ফাইল হয়নি, জরাবার ফাইল যেটা ওটা হজব আছে, মুস্তাসা মিনহু। মা জরাবাকা আহাদুন, মুস্তাসা মিনহু কি আছে, মা জরাবাকা আহাদুন তোমাকে কেউ মারে নাই, তা আহাদুনের মধ্যে আনাও আছে না, ইল্লা আনা, আহাদুন থেকে আনাকে বের কর, ইল্লা আনা তবে আমি মেরেছি। তাহলে জরাবার ফাইল সরাসরি আনা না, জরাবার ফাইল মূলত কে, আহাদুন, মুস্তাসা মিনহু যেটা কি আছে, হজব আছে। ক্লিয়ার হলো? ওয়া ইয়াকা ওয়া শাররা এটা কার উদাহরণ, আমেলটা হজব হয়ে যাবে, যখন কি হয়ে যাবে, ইয়া আসলে কি ছিল, ইত্তাকিকা ওয়া শাররা, তো ইত্তাকি তাহাজিরের জন্য ইত্তাকি হজব, এখন শুধু কি থাকলো কা, তো কা তো একা একা ব্যবহার হতে পারবে না, আবার ইত্তাকি তো হজব হয়ে গেছে, ওকে উচ্চারণ করা যাচ্ছে না, মুত্তাসিল করা যাবে না, এই জন্য কি হলো, ইয়াকা ওয়া শাররা। ওয়া আনা যাইদুন এটা কার উদাহরণ, জমিরটা মারফু হয়েছে আর আমেলটা মানবী হয়ে গেছে, তার উদাহরণ না। হ্যাঁ, আনা যাইদুন, আনা মুবতাদা, এটা মারফু জমির, তো মারফু জমির মুত্তাসিল হবে কার সাথে, ফেলের সাথে, তো এখানে আমেলটার কি হয়ে গেছে, মানবী হয়ে গেছে, এর সাথে মুত্তাসিল হতে পারবে না, এই জন্য বাধ্য হয়ে আনা যাইদুন। ওয়া মা আনতা কাইমান এটা কার উদাহরণ, হ্যাঁ, যখন জমিরটা মারফু হবে কি হবে, এবং তার আমেল হরফ হয়ে যাবে, তো মা আনতা কাইমান, তো এখানে আনতা হলো মা মুশাব্বাহ আলাইহি কি ইসিম, রফা হয়েছে মারফু জমির, এখন এটা মুত্তাসিল হয় কার সাথে, মারফু মুত্তাসিল কার সাথে, ফেলের সাথে, তো ফেল দেখে নাই, এখানে আছে কি মা হরফ, মা আমেল, কারণ মা সাথে তো মিলবে না, এটা তো হরফ, এই জন্য বাধ্য হয় কি আনতা, এখানে তুবুন জমির, আনতা এখানে কি তা জমির, যে মা মা তা, এই তা জমির আসবে না, মা আনতা কাইমান। ওয়া হিন্দুন যাইদুন যারিবাতুহু হিয়া এটা কার উদাহরণ, হ্যাঁ, যখন ওই জমিরটার দিকে এমন সিফাত ইসনাদ হবে যে সিফাতটা গায়রে মানিয়া লাহর, জমিরটার দিকে এমন সিফাত ইসনাদ হবে যে সিফাতটা গায়রে মানিয়া লাহর, যেমন কি হিন্দুন যাইদুন যারিবাতুহু হিয়া, এই যারিবাতুন এই হিয়া জমির দিকে ইসনাদ হয়েছে, আর এই যারিবাতুন হলো কার, গায়রে মানিয়া লাহর, এই মানিয়া লাহর না। ক্লিয়ার হলো? তাহলে এখানে হলো জমির মুনফাসিল আনা ওয়াজিব, এর 6টা স্থান কি দিলেন মুসান্নিফ দিলেন। ক্লিয়ার হলো? আচ্ছা, সামনে এখানে মুসান্নিফ বলবেন যে মুত্তাসিল মুনফাসিল দুটাই ব্যবহার করা যায়, কি বলবেন এখানে? আচ্ছা, তাক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।